ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি নবম শ্রেণীর গণিতের কোষে দেখি 1.3 আজকে 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ এই চারখানা অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই প্রথম অধ্যায়ে যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে আপলোড করে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। কোষে দিকে 1.3 8-এর দিকে কেছে সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। 8-এর 1-এর দিকে কেছে 5.762। অঙ্কটা খুবই সহজ, আমি অঙ্কটা তোমাদের তুলে নিয়েছি। তোমরা প্রথমে কি করবে, এরকম একটা দাগ টেনে নেবে। এখানে লিখবে 0, এদিকে লিখবে -1, এদিকে লিখবে -2, এদিকে লিখবে -3, এদিকে লিখবে 1 2 3 4, আর একটু লিখে নাও 5 6। এবার এখানে বলা আছে কি, দেখো লেখা আছে 5 পয়েন্ট, তাহলে 5 ঘর পুরোটা আমাকে নিতে হবে। আর একটা আমি নিয়ে নিচ্ছি, এখানে 7 করে নিলাম। এবার দেখো 5-এর পরে কিন্তু 5.762 হয়, বুঝতে পারলে? তাহলে 5 আর 6-এর মাঝখানে হবে 5.7। তোমরা এই 5টাকে গোল করবে আর 6টাকে এরকম গোল করে দেবে। গোল করে দিয়ে এরকম দাগ তোমরা কেটে নেবে। বোঝা গেল কি বললাম? এবার তোমরা আবার একটা এরকম দাগ কেটে নাও। এবার 5 আর 6-এর মাঝখানে আছে কি 762 আছে, মানে 5.762 আছে। তাহলে এখানে লিখবো 5, এদিকে লিখবো 6। বোঝা গেছে? তাহলে এখানটায় আমি কি লিখবো, লিখবো এখানে 5.1, এটা লিখবো 5.2, এখানে লিখবো 5.3, এদিকে লিখবো 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, আর এটা 6 হয়ে গেল। এবার দেখো এখানে কেছে 5.7, তাহলে 5.7 দেখো এখানে কী লেখা আছে, প্রথমে লেখা আছে 5.7 আছে, প্রথমে আমি 7 পর্যন্ত নেব, তাহলে 5.7টা হচ্ছে এটা। এবার 5.7-এর পরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 5.7 এবং 5.8-এর মাঝখানের সংখ্যা। কী বললাম বুঝতে পারলে? একই রকমভাবে তোমরা কি করবে, এরকম একটা দাগ কেটে নিলে। বোঝা যাচ্ছে কী বললাম? এরকম বড় করে একটা দাগ কেটে নেবে। এবার দেখো এই জায়গাটা তোমরা কি করবে, এখানে লিখবে 5.7 আর এই জায়গাটা লিখবে তোমরা 5.8। এখানে তোমরা লিখবে কি 5.71, এখানে লিখবে 5.72, এখানে লিখবে 5.73, এই জায়গায় লিখবে 5.74, 5.75, 5.78, 6 বললাম, 5.75, তারপর 5.76, এরপর লিখবে 5.77, এখানে লিখবে 5.78, আর এই জায়গায় লিখবে কি 5.79। এবার 5.88 এখানে হয়ে গেল। তোমার বইতে বলা আছে কি 5.76, তাহলে 5.76 দেখো এটা হচ্ছে 5.76। এরপরে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু হবে 5.76 এবং 5.77, এই দুটোর মাঝখানে কিন্তু। বুঝতে পারলে কী বললাম? একই রকমভাবে তোমরা কী করবে, এরকম একটা দাগ কেটে নেবে। দাগ কেটে এরকম বড় করে তোমরা দাগ কেটে নাও। বোঝা গেল কী করলাম? এটা এই জায়গায় দাগ কাটবে। এবার আমি এই জায়গাটা লিখব কি 5.77। বোঝা গেছে? এটা হচ্ছে 5.77-এর ঘর, আর এটা হচ্ছে কি 5.76-এর ঘর। এই জায়গাটা তোমরা লিখবে 5.761, এই জায়গায় লিখবে 5.762, 5.763, 5.764, 5.765, 5.766,
6, 5.7, 6, 7, 5.76, 8, 5.76, 9, এটা হচ্ছে 5.77। এবার তোমার বইতে কী দেওয়া আছে দেখো, এখানে লেখা আছে 5.762, তাহলে দেখো 5.762 এটি হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এরকম তোমরা গোল করে দেবে। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, মানে 8-এর 1 দিকে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার 8-এর 2 দিকে কি আছে দেখো, 8-এর 2 দিকে আছে 2.321, 2.321 এটা দেওয়া আছে 8-এর 2 দাগে। এবার তোমরা কি করবে, তোমরা এরকম একটা দাগ কেটে নেবে, দাগ কেটে নিয়ে এখানে লিখবে 0, এদিকে লিখবে -1, এদিকে লিখবে তোমরা 1, এদিকে লিখবে 2, এদিকে লিখবে 3, আর একটা ঘর কেটে নাও 4। প্রথমে তোমাদের বলা আছে কি 2.3 মানে 2 আর 3-এর মাঝখানে এই সংখ্যাগুলো আছে, তাহলে 2টাকে এরকম গোল করে দেবে, 3টাকে এরকম গোল করে দেবে। এরপরে তোমরা কী করবে, এরকম বড় করে দাগ কেটে নাও। বোঝা হলো কী বললাম, বড় করে দাগ কেটে নাও, এরকম তোমরা দাগ কেটে নিয়ে এই জায়গাটায় করবে 2 আর এই জায়গাটা করবে কি তোমরা 3। এর মাঝখানে সংখ্যাগুলো আছে কি আছে, এটা হবে কি 2.1, এখানে লিখবে কি 2.2, এই জায়গাটা কি লিখবে 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9 এটা 3। এবার এখানে তোমার বইতে কী দেওয়া আছে 2.3, তাহলে 2.3 এটা 2.3। এবার বাদ বাকি যে সংখ্যাগুলো আছে এটা 2.3 এবং 4-এর মাঝখানে এরকম গোল করে দেবে, গোল করে দিয়ে এরকম তোমরা দাগ কেটে নেবে। বোঝা গেল কি বললাম, এরকম এটাও তোমরা এরকম করে দাগ কেটে নিলে। এবার এই জায়গাটা করবে তোমরা 2.3 করবে আর এই জায়গাটা করবে 2.4। এরপরে তোমরা করবে কি 2.31, 2.32, 2.33, 2.4, 2.34, 2.35, 2.36, 2.37, 2.38, 2.39, 2.4 আছে এখানে। এবার তোমার বইতে কী আছে দেখো 2.32, তাহলে 2.32 এটা 2.32। এবার 2.32 আর 2.33-এর মাঝখানে কিন্তু এই সংখ্যাগুলো আছে, মানে এই সংখ্যাটা আছে, এটাকে আমি এরকম করে ঘর কেটে নেব। এরকম তোমরা ঘর কাটবে, কেটে বড় করে এরকম তোমরা দাগ কেটে নেবে। এরপরে করবে এখানে তোমরা এখানে করবে 2.32 আর এদিকে করবে তোমরা 2.33। এবার এই জায়গাটা করবে কি এখানে করবে 2.321, 2.322, 2.323, এখানে লিখবে 2.324, 2.325, 2.326, 2.327, 2.328, 2.329 বোঝা গেছে। এবার তোমার এখানে কি দেওয়া আছে দেখো 2.321, তাহলে 2.321 এটা এরকম তোমরা গোল করে দিলে, তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল 8-এর 2 দিকে অঙ্কটা। এরপরে আছে 8-এর 3-এর দাগে, দেখো 8-এর 3-এর দিকে কী আছে অঙ্কটা, 8-এর 3-এর দিকে অঙ্কটা আছে 1.052। এবার আমি কী করবো দেখো বড় করে একটা দাগ কেটে নেব, এখানে আমি একটা দাগ কেটে নিচ্ছি,
এখানে লিখবো 0, এদিকে লিখবো -1, এদিকে লিখবো -2, এদিকে লিখবো 1, এখানে লিখবো 2, এদিকে লিখবো 3। এবার এখানে 1 দেওয়া আছে, তাহলে 1টা এটা হচ্ছে 1 আর 2 এর মাঝখানে এই সংখ্যাগুলো আছে, তাহলে আমি 1টা গোল করে দেবো আর 2টা গোল করে দেবো। গোল করে দিয়ে আমি এরকম বড় করে দাগটা কেটে নেব। দাগ কেটে নিয়ে বড় করে এরকম দাগ কেটে নিলাম। এই জায়গায় লিখবো 1 আর এই জায়গায় লিখবো 2। এরপরে তোমরা কি করবে দেখো, এবার তোমরা এখানে আমি 1 আর 2 এখানে লিখেছি, এবার তোমরা এখানে করবে কি 1.1, এখানে করবে 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7, 1.8, 1.9। এবার 2 আছে এখানটায়। এবার দেখো এখানে তোমার দেওয়া আছে কি 1.05, তাহলে 1 আর 1.1 এর মাঝখানে হচ্ছে 1.05। তাহলে আমি এখানে কি করব, 1 এর সোজা এরকম একটা ঘর কেটে নেব। এটা হবে 1.1 থেকে 1 আর 1.1 এর মাঝখানে কিন্তু কি আছে 1.05, তাই আমি 1 এর সোজা এদিকে দাগ কেটে নিলাম আর 1.1 থেকে আমি এখানে দাগটা কেটে নিলাম। এবার তোমরা কী করবে, এরকম বড় করে দাগটা কেটে নেবে। কেটে নিয়ে এখানে কি করবে, এখানে লিখবে কি, এখানে লিখবে 1 আর এদিকে লিখবে তোমরা 1.1। কি বললাম বোঝা গেছে? এরপরে তোমরা এখানে কি লিখবে 1.01, 1.02, 1.03, 1.04, 1.05, 1.06, 1.07, 1.08, 1.09। এরপরে দেখো এখানে বলা আছে কি 1.05 বলা আছে, তাই আমি এখানে কি করব 1.05টাকে গোল করব। এরপরে এই যে এর পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা হবে 1.06 এর মাঝখানে, মানে কি 1.05 ও 1.06 এর মাঝখানে সংখ্যাগুলো আছে, তাই আমি 1.06টাকেও গোল করব। গোল করে আমি এটাকে এদিকে এরকম দাগ টেনে দেবো আর এটাকে এদিকে এরকম দাগ টেনে দেবো। দাগ টেনে দিয়ে আমি এরকম বড় করে একটা দাগ কেটে নেব। বুঝতে পারলে কী করলাম? এখানে লিখব কি, এখানে লিখব 1.05 লিখে দেব আর এদিকে লিখব 1.06। এবার এই জায়গাটা কি লিখব, এই জায়গাটা লিখব কি 1.05 1, এই জায়গাটা লিখব 1.05 2, এখানে লিখব 1.05 3, এই জায়গায় লিখব 1.05 4, 1.05 5, 1.05 6, 1.05 7, 1.05 8, 1.05 9। তোমার এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে 1.052, তাহলে 1.052 হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা আমি গোল করে দিলাম। তাহলে 8-এর 3-এর দিকে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 8-এর 4-এর দাগে, 8-এর 4-এর দিকে অঙ্কটা কী আছে, 8-এর 4-এর দিকে অঙ্কটা আছে 4.178। দেখো একই রকমভাবে তোমরা কি করবে, তোমরা এরকম বড় করে একটা দাগ টেনে নেবে। দাগ টেনে নিয়ে এখানে লিখবে 0, এদিকে লিখবে -1, এদিকে লিখবে -2, এদিকে লিখবে 1 2 3 4, এটাকে লিখবে 5, এদিকে লিখবে 6 7, আরও সংখ্যা আছে। এবার আমি এখানে কী করবো দেখো 4 আর এখানে 4.178 আছে, তাহলে 4 ঘর পুরো চলে আসবে আর 5, তাহলে 4 আর 5-এর মাঝখানে সংখ্যাগুলো হচ্ছে এই সংখ্যাগুলো, তাহলে আমি 4-এর 4 দিকে গোল করব আর 5-এর 4 দিকে গোল করে দেবো। এবার আমি 4 থেকে এরকম দাগ টেনে নেবো, 5 থেকেও এরকম দাগটা কেটে নেব, দিয়ে বড় করে একটা এরকম দাগ কেটে নিচ্ছি। বোঝা গেছে কী করলাম? এখানে লিখব 4, এদিকে লিখব 5। এরপর আমি এখানে করব কি দেখো, এখানে করব
4.1, এখানে লিখব 4.2, এদিকে লিখব 4.3, 4.4, 4.5, 4.6, 4.7, 4.8, এটা হচ্ছে 4.9। এখানে কি আছে দেখো 4.1 প্রথমে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে কি 4.1 চার দিয়ে গোল করব। এবার 4.1 আর 4.2 এর মাঝখানের সংখ্যাগুলো হচ্ছে এইগুলো, তাহলে আমি 4.2টাকেও গোল করে নেব। গোল করে নিয়ে এটাকে এরকম টানবো, এটাকে এরকম টেনে দেব, টেনে দিয়ে আমি বড় করে একটা দাগ কেটে নেব, বড় করে দাগ কেটে নিলাম। এবার এই জায়গায় লিখব 4.1 আর এই জায়গায় লিখব 4.2। এই জায়গাটা এবার লিখব কি আমি 4.11, এই জায়গায় লিখব কি 4.12, 4.13, 4.14, এখানে 4.15, 4.16, 4.17, 4.18, 4.19 করে দিলাম। বোঝা গেছে? এরপরে আমি এখানে তোমার বইতে কি আছে দেখো 4.178, তাহলে 4.17 আছে, তাহলে আমি 4.17টা এদিকে গোল করলাম। এবার এর পরের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কি 4.17 আর 4.18, তাহলে এর মাঝখানে হবে। তাহলে আমি কি করব, এটাকে এরকম কোনা দাগ টেনে দেবো, এরকম এটা দাগ টেনে দিয়ে বড় করে একটা আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দাগ একটা কেটে দিলাম। এরপরে কী করবো দেখো, আমি এখানে তাহলে কী করবো 4.17 করে দিলাম, এখানে লিখব 4.18। এর মাঝখানে আবার সংখ্যাগুলো আছে কি কি, এখানে হচ্ছে কি 4.171, এই জায়গাটি 4.172, 4.173, 4.174, 4.175, 4.176, 4.177, 4.178, 4.179। এবার তোমার বইতে কী দেওয়া আছে দেখো 4.178, তাহলে এখানে 4.178, তাহলে এটা হচ্ছে 4.178, এর চারদিকে তোমরা গোল করে দাও। তাহলে অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, 8-এর চারদিকে অঙ্কটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 1.3 9 দিকে কি আছে 2.2 পৌনপুনিক 6 পৌনপুনিক ও 5.54 4-এর উপর পৌনপুনিক সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখে স্থাপন করি। দেখো অঙ্কটি খুব সহজ। প্রথমে আমি এই অঙ্ক দুটো তুলে নিচ্ছি। কি কি আছে প্রথমে আছে 2.26, 2-র উপর ও 6-এর উপর পৌনপুনিক। দেখো এখানে 4 দশমিক স্থান পর্যন্ত বলেছে, আমি এই সংখ্যাটাকে যদি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যায় লিখি তাহলে কত হবে 2.2626। বোঝা গেছে? আর লিখবো না, যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত বলেছে। এটা হচ্ছে কি বলে দেখি, এটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা, তাই এখানে আমি কি লিখব আবৃত্ত দশমিক সংখ্যা। এটাকে সংখ্যা রেখে স্থাপন করতে হবে। দেখো একই রকমভাবে আমি আগেরটা যেরকম করেছি 8-এর দিকে যেরকম অঙ্কটা করলাম সেরকম তোমরা 9-এর দিকে করে নেবে। কি করবে প্রথমে এরকম তোমরা বড় করে একটা দাগ টেনে নেবে। দাগ টেনে নিয়ে এই জায়গাটা দেবে 0, এটা দিকে দেবে -1, এদিকে দেবে -2, আর এদিকে দেখবে 1, এদিকে লিখবে 2, এদিকে লিখবে 3, 4, 5। এবার এখানে বলা আছে 2.26, তাহলে 2 মানে এটা 2 4 দিয়ে গোল করে দিলাম। 2-র পরবর্তী যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে 2 আর 3-এর মাঝখানের সংখ্যা, 3টেকেও আমি গোল করব। এবার আমি এরকম 2-এর থেকে এখানে দাগ টেনে দেবো এবং 3-এর থেকে এরকম দাগটা কেটে দেবো। কেটে দিয়ে বড় করে এরকম একটা দাগ কেটে নিলাম। এবার কি করব দেখো, এই জায়গায় লিখব 2
আর এই জায়গায় লিখব 3। এবার এই জায়গায় লিখব আমি লিখব 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9 আর 3 তো 3 এখানে আছে। এবার এখানে কি বলা আছে দেখো 2.26, আগে আছে 2.2 আছে, তাহলে আমি 2.2টা গোল করলাম। এর পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা 2.2 আর 2.3 এর মাঝখানে সংখ্যা, তো আমি 2.2 আর 2.3 গোল করে দিলাম। এবার আমি 2.2 থেকে এরকম দাগ কাটলাম আর 2.3 থেকে এরকম দাগ কেটে নিলাম, দিয়ে বড় করে একটা এরকম দাগ কেটে নিলাম। এখানে কি লিখব যে 2.2 করব আর এই জায়গায় করব 2.3 করে নেব। এরপরে কী করব দেখো আমি এখানে করব 2.21, এখানে করব 2.22, 2.23, 2.24, 2.25, 2.26, 2.27, 2.28, 2.29। তোমার বইতে কী দেওয়া আছে 2.26, তাহলে আমাদের এখানে দেখি 2.26 পেয়ে গেছি আমি। এবার এর পরবর্তী যে সংখ্যাটা আছে সেগুলো হচ্ছে কি 2.26 আর 2.27 এর মাঝামাঝি সংখ্যা, তাহলে আমি 2.27টাকেও গোল করে দিলাম। এবার আমি 2.26 থেকে এবং 2.27 থেকে এরকম দাগ কেটে নিলাম, এরকম বড় করে দাগ কেটে দিলাম। এখানে লিখব 2.26 লিখব আর এখানে লিখব কি 2.27। এবার এই জায়গায় লিখব কি আমি এখানে লিখব 2.261, 2.262, 2.263, 2.264 আছে 3 পরে 4, 2.264, 2.265, 2.267, 5 পর 6 হবে 2.266, 2.267, 2.268, 2.269। এবার আমি এখানে তোমার কি বলা আছে দেখো 2.262, তাহলে 2.262 এটা গোল করলাম। এর পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2.62 আর 2.63 এর মাঝামাঝি সংখ্যা, তাহলে আমি এটাকে এরকম দাগ কাটবো আর এটাকেও এরকম দাগ কেটে নেব। দাগ কেটে নিয়ে এরকম বড় করে আমি দাগটা কেটে নিলাম। এখানে কি লিখব 2.262 লিখব আর এই জায়গায় লিখব 2.263 লিখব। এই জায়গায় লিখব 2.2621, এখানে লিখব 2.2622, এখানে লিখব কি 2.2623, এখানে লিখব 2.2624, এখানে লিখব 2.2625, এখানে লিখব 2.2626, এখানে লিখব 2.2627, এখানে লিখব 2.2628, এখানে লিখব 2.2629। এবার তোমার এখানে বইতে কি দেওয়া আছে দেখো তোমার বইতে আছে 2.2626, তাহলে আমি এখান থেকে 2.2626 এই দেখো, তাহলে এখানে দেখো 2.2626 চারদিকে গোল করে দিলাম। তাহলে আমার 9-এর দিকে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল প্রথমটা। এরপরে 9-এর দিকে আরেকটা অঙ্ক আছে, কী আছে বলো দেখি, লেখা আছে 5.544 এর উপর পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে এটাকে আমি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যায় লিখব। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যায় লিখলে কী হবে 5.54। এবারে যেহেতু 4-এর উপর পৌনঃপুনিক আছে
আমি আরও দুটো 4 লিখে দিলাম। কারণ কি বলো দেখি, এখানে বলা আছে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যায় আমাকে সংখ্যা রেখা স্থাপন করতে হবে। তাই আমি 4 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে 4টে সংখ্যা আমি লিখে নিলাম। এটা কি সংখ্যা বলো দেখি, এটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা। আমি তাই এখানে কি লিখব, আবৃত্ত দশমিক সংখ্যা। বোঝা গেছে? এবার আমি এটাকে সংখ্যা রেখে স্থাপন করব। প্রথমে কি করব, প্রথমে আমি বড় করে একটা দাগ কেটে নেব। দাগ কেটে নিয়ে এখানে লিখব 0, এদিকে লিখব -1, এদিকে লিখব কি 1, এখানে লিখব 2, এদিকে লিখব 3, এদিকে লিখব 4, এদিকে লিখব 5, এবার এদিকে লিখব 6, এদিকে লিখব 7, আর একটা লিখে নিতে পারি, এদিকে লিখব 8। এবার এখানে বলা আছে কি দেখো, এখানে বলা আছে যে 5 পর্যন্ত, তাহলে 5টা আমি এখানে গোল করে দিলাম। এবার কি বলা আছে, 5-এর পরে দশমিকের পর যে যতগুলো সংখ্যা আছে সেটা কি 5 এবং 6-এর মাঝখানে। বোঝা যাচ্ছে? আমি তাই 6টাও গোল করলাম। তাই আমি এখানে কী করবো দেখো, 5-এর দিকে এরকম গোল টেনে দেবো আর 6 দিকে এরকম টেনে দেবো। সেম একই রকম হবে, আমি আগের অঙ্কটা যেরকম করেছি এটাও সেরকম করব। তাহলে এই জায়গায় লিখব 5, এই জায়গায় লিখব 6। এবার আমি এখানে কি লিখব 5.1, এখানে লিখব 5.2, এদিকে লিখব 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9। এবার এখানে দেওয়া আছে দেখো 5.5 দেওয়া আছে, তাহলে 5.5টাকে গোল করলাম। এবার এর পরবর্তী যে সমস্ত সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে 5.5 আর 5.6-এর মাঝখানে সংখ্যা, তাহলে আমি 5.6টাও গোল করলাম। এবার আমি 5.5 থেকে এরকম একটা দাগ কেটে নেবো আর 5.6 থেকে দাগ কেটে নিলাম। এরকম একটা দাগ কেটে নেবো, আমি এরকম দাগ কেটে নিলাম। দাগ কেটে নিয়ে এখানে কি করবো দেখো, আমি এখানে লিখবো কি, যেহেতু 5.5 এই জায়গায় লিখবো 5.5 লিখলাম এখানে আমি। এবার এই জায়গায় লিখবো 5.6। এরপরে আমি কি লিখবো এখানে 5.51, এই জায়গায় লিখবো 5.52, 5.53, 5.54, 5.55, 5.56, 5.57, 5.58, 5.59। এখানে কি দেওয়া আছে 5.54। তাহলে দেখো 5.54 এটা। এর পরবর্তী যে সমস্ত সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে 5.54 এবং 5.55-এর মাঝামাঝি সংখ্যা, তাই আমি 5.55টাকেও গোল করলাম। এখানে আমি কি করব, এটাকেও আমি বড় করে দাগ টেনে নেব, এখান থেকে এরকম বড় করে দাগ কেটে নেব। বড় করে দাগ কেটে দিলাম এরকম। এখানে কি লিখব যে 5.54 আর এদিকে লিখব কি 5.55। এই জায়গায় লিখব কি যে 5.541, এখানে লিখব 5.542, এখানে লিখব কি 5.543, এখানে লিখব 5.544, এখানে লিখব 5.545, এখানে লিখব 5.546, 5.547, এখানে লিখব 5.548, এখানে লিখব 5.549। এখানে কি বলা আছে দেখো, প্রথমে এখানে দেওয়া আছে 5.544, তাহলে 5.544 এটা হচ্ছে 5.544। এর পরবর্তী যে সমস্ত সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে কি 5.544 আর 5.545, এর মাঝামাঝি সংখ্যা। আমি এটাকেও 4 দিয়ে গোল করে দিলাম। এরপরে আমি কী করবো, আমি এটা থেকে এরকম দাগ কেটে নেবো আর এটা থেকে এরকম দাগ কেটে নেব। কেটে নিয়ে আমি কি করব, এটাকে বড় করে একটা দাগ কেটে নেব। দাগ কেটে নিলাম। এই জায়গাটা কী লিখবো, আমি এই জায়গাটা লিখবো কি যে 5.544 আর এই জায়গাটা লিখবো আমি 5.545। এবার এর মাঝামাঝি সংখ্যাগুলোর মধ্যে কী আছে, এই জায়গাটা আছে কি, এই জায়গাটা আছে 5.5441, এটা হচ্ছে 5.54442, এটা হচ্ছে 5.5443,
এটা হচ্ছে কি 5.544, তিনটে হয়ে গেল। 5.5 হবে, এটা 5.5444, এটা হবে কি 5.5445, এটা হবে কি 5.5446, এটা হবে 5.547, এটা হবে 5.54448, এটা হবে 5.5449। এবার তোমার বইতে কি দেওয়া আছে দেখো, তোমার বইতে দেওয়া আছে 5.5 তিনটে 4, তাহলে কী হবে 5.5 তিনটে 4, তাহলে এটাই হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপর আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। 10 দেখে কি আছে 0.232333332 এবং 0.2121211112 সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। দেখো তোমাদের বইতে যেরকম সংখ্যাটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে কি দেওয়া আছে, সংখ্যাটা দেওয়া আছে 0.23233233332 এবং আর কি দেওয়া আছে 0.212111 তিনটে 21112 সংখ্যা দুটির মধ্যে, মানে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এই দুটি সংখ্যার মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলা আছে। দেখো আমি প্রথমে এখানে কি আছে 0.21 আর এখানে 0.23, মানে 21 আর 23-এর মাঝামাঝি দুটি মূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে আমি প্রথমেই লিখে দিচ্ছি, তাহলে একটা 0.21 লিখলাম এবং আরেকটা লিখে দিচ্ছি 0.23। দেখো আমি এই দুটো সংখ্যা লিখলাম, তোমরা 21 এরপরে তোমরা 22ও লিখতে পারো, মানে কি 0.21 আমি লিখেছি এখানে, তোমরা 0.22 লিখতে পারো, বোঝা আছে, 0.23ও লিখতে পারো। আমি এখানে 0.21 এবং 0.23 এই দুটো সংখ্যা লিখে দিলাম। 11 থেকে অঙ্কটা কী আছে 0.2101 এবং 0.2222 ডট ডট দেওয়া আছে বা 0.2 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। দেখো অঙ্কটা যেরকম তোমাদের বইতে আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিয়েছি। এর মাঝখানে দুটো মূলদ সংখ্যা লিখতে বলেছে। দেখো প্রথমে আমি যদি এখানে 210 ধরি আর এটা যদি 222 ধরি, তাহলে 210 এবং 222-এর মধ্যে আমি এখানে যে কোনো দুটো সংখ্যা লিখতে পারবো। দেখো আমি এখানে লিখে দিচ্ছি কি 0.200 মানে 211 লিখতে পারি আমি, এবং আমি আর একটা লিখতে পারি 0. আমি কি বলেছি যে 0. মানে 210 এবং 222-এর মধ্যবর্তী যতগুলো সংখ্যা আছে সবগুলোই কিন্তু মূলদ সংখ্যা। এখানে যে কোনো দুটো বলেছে, আমি 211 লিখলাম এবং 0.213 এটা লিখলেও চলবে। তোমরা কেউ 0.212 লিখতে পারো, আবার কেউ 0.214 লিখতে পারো, লিখলেও হবে। যে কোনো দুটো সংখ্যা লিখলে চলবে, বোঝা গেছে। 11 থেকে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।